আসসালামু আলাইকুম। এই যে আমার বাসা থেকে মাত্র একটু দূরেই গত বছর হজের চেকে একজন দৌড় দিল, পিছন থেকে গাড়ি এসে তাকে পিষ্ট করে দিয়ে চলে গেল, জায়গাতেই শেষ। আপনারা কেউ দয়া করে লাভ দিবেন না, কার্নিশ দিয়ে অথবা ছাদ থেকে রিস্ক নিয়ে নামার চেষ্টা করবেন না। এটা হজের চেক, এটা স্বাভাবিক চেক। আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে হজের চেকে আটক হলে কি দেশে পাঠিয়ে দেয় কিনা। না রে ভাই, হজের চেকে আটক হলে আপনাকে সর্বোচ্চ জেদ্দা পর্যন্ত নিয়ে ছেড়ে দিবে। আটক করবে, বাসে ঢুকাবে, বাসে করে জেদ্দায় নিয়ে যাবে। আর সবথেকে বড় মজার বিষয় হলো যে এখন যাদেরকে ধরছে বা ধরবে তাদের কারোই কিন্তু তারা ফিঙ্গার নেবে না, জরিমানা দিবে না। হজের একেবারে কাছাকাছি সময়ে যদি আপনাকে বললাম না, বারবার বলছি, বেশ কিছু গুরুত্বপূর্ণ অঞ্চল আছে, সেখানে যদি পায় তখন আপনার হাতের চাপ নেবে। অথবা হজের কাছাকাছি সময়ে আপনি তাসরিয়া ছাড়া অনুমতি না থাকলে মক্কায় প্রবেশ করতে গেলে তখন। এটা একেবারেই বলবো যে স্বাভাবিক চেক। চেক দুই ধরনের হয়, একটা হলো আকামাত চেক, একটা হলো হজের চেক। হজের সময় আপনার কফিল মক্কার না হলে, আপনার কাছে তাসরিয়া না থাকলে আপনাকে আটক করে নিয়ে যাবে। এটা স্বাভাবিকভাবে অনেক বছর ধরে হচ্ছে, 2-3 বছর একটু বেশি হচ্ছে। তাই অনুগ্রহ করে নিজের জীবনের প্রতি খেয়াল রাখুন। গত বছর অনেকেই ছাদ থেকে পড়ে আহত হয়েছেন, কার্নিশ থেকে পড়ে আহত হয়েছেন, অনেকে দরজা খুলে জানলা খুলে, এই ধরনের জানলাগুলো কিন্তু খোলা যায়, ডাইরেক্টলি ওই পাশে চলে যাওয়া যায়। এগুলো করেন না অনুগ্রহ করে। কি হবে, 1 মাসের জন্য কিচ্ছু হবে না, আল্লাহ কারিম। জেদ্দায় চলে গেলে কি হবে?